কচি মুচি এক হলো, সেটা আমাকে দেবে, ঠিক আছে কিনে। এখন বলছে এই যেটা পড়ে আছি এটা নিয়ে নে। প্রত্যেকবার ও আমাকে আজ পর্যন্ত নতুন কিছুই দেয়, নতুন কিচ্ছু দেয়, ঠিক আছে। ও দুদিন আগে পরে, দুদিন কি 20 দিন 200 দিন হয়ে গেছে পরে, ধুলো বালি পরে নোংরা হয়ে গেছে, এবারে তুই নেই। আমি হচ্ছে ডাস্টবিন ওর কাছে, আমি ডাস্টবিন, ঠিক আছে। এবার এইটা দেখে লোকে বলবে বা তুই মুচির জুতো পরেছিস, ঠিক আছে। আমি জানি না জুতোটা কি, হ্যাঁ পুরোনো ফেলে পড়বে না সেই সব পরেছি, ঠিক আছে। এই তো আমার কপাল, তবু নতুন কিনে দেবে না আমাকে। তবু এই কপাল কজন পায়, কজনের ভাই তার। এই তো রিয়াজ বসে আছে, রিয়াজকে জিজ্ঞেস কর ও দাদাকে দেয় কিনা ফেভারিট জামা প্যান্ট দেয়, নতুন কিনে দেয়। হ্যাঁ নতুন কিনে দেয়, বাজার কলকাতা থেকে কিনে দেয়। আমি দেবো তোকে। তো আশ্চর্য, তো আমার দাদার যেরকম চাহিদা সেরকম দিই, তুই তো দাদার যেরকম চাহিদা সেরকম দে। হাই ফাই চাহিদা, আমার চাহিদা তৈরি করার জন্য দায়ী কে? আমি তো দেখছি এইসব পরে, এইসব কখনো দেখেছি? ও তো ওর দাদাও তো দেখছে ওইসব পরে, তো ও তো বাজার কলকাতা থেকেই সন্তুষ্ট হয়ে যায়, তুই তো হোস না বাবা। এখন একটা দুই ভাইয়ের মধ্যে একটা তৈরি হয়েছে বিবাদ, এর মীমাংসা কিসে হবে? একটা গান ছিল না, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নিয়ে রে ভাই, আমার হচ্ছে ভাইয়ের দেওয়া ছেঁড়া জামা মাথায়, একটা ছেড়ে জামা তুই নিস, ঠিক আছে। একটা এইটা আমাকে দিয়েছিল, ছাড়ো ছাড়ো ধরবে না, এটাও আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। রাস্তায় নাকি ঘুমিয়েছে, রাস্তায় তো ঘুমার মতো অবস্থা করে দিয়েছে আমার। রাস্তায় ঘুমিয়েছে নাকি এটা পরে? যাই হোক, এখন আমরা বাড়ি ফিরছি সমস্ত শপিং টপিং করে। এরকম অটোগুলো যে চলে এসছে মেরে দিয়ে একেবারে নেবে, কি যে মনে করে না, মানে রাস্তার জন্য সবসময় ফাঁকা থাকবে, এদিকে ফাঁকা মানে এদিকে ঢুকতেই হবে ওকে, এত জীবনে তাড়া ওদের। লেগে গেছে সাহেব চক্রবর্তী অটোওয়ালার প্রচন্ড রাগ হয় ভাই। কিন্তু ঠিক আছে, আমাকে অটোওয়ালা মনে করে মুচির একটা অর্ডার করে। অটোওয়ালাকে তো আমি দেবই না। তুমি অটোওয়ালা বলো না, রেখে গেছে। আচ্ছা। তুমি ও পছন্দ করছে এরকম একটা চরিত্র বল, টোটোওয়ালা। আমি BMW ওয়ালা। ভাই দেন অর্ডারটা কর না। It's not BMW, it's BMW. তাও ঠিক করে বলতে হবে না। এইটা যদি তুমি নিতে চাও তো নিতে পারো, মানে সমস্ত কিছু কেন রে ভাই, 1,500 টাকা 2,000 টাকা দাম তো, দে না এটা কিনে দে না। আর নিজে 7,000 টাকার পারফিউম কিনতে যাচ্ছিল, চোখ খাতিরে কিনলো না, টাকাটা ঠিক নিয়ে নিল আমার। সোনা কিনবো আমি দাদা ভাই। এ দাদাই কি দিল তোমাকে পুজোতে? কে ও? হ্যাঁ ও দিয়েছে 4,000 টাকা। আর তুই নিলি 7,500। আরে ভাই জন্মদিন আর পুজো, ওর জন্মদিনে তো আইফোন নিয়েছে আমার থেকে। হ্যাঁ পুরনো আইফোন। তো কে দেয়, কে দেয়? হ্যাঁ যেটা চলে না, চলে না। একবার কমেন্ট দিলে সিরিকে ডাকলাম, হ্যাঁ সিরি, কালকে হঠাৎ করে বললো হ্যাঁ আছি তো বেঁচে। মিথ্যাচার করছে ভগবান, অ্যাপেল ব্যবহার করে অ্যাপেলের নামে দুর্নাম। এবং এই অ্যাপেলটার জন্য আমাকে কথা শুনতো, আমি বিশাল অ্যাপেলের ফোন হ্যান ত্যান। ভাইয়ের ফেলে দেওয়া জিনিস কুড়িয়ে নি আমি। কুড়িয়ে নেয় নাকি? আমি কুড়াবি না, আমি বেচে দেবো, বেচলেও তো আমি টাকা পাবো, আমি বেচে দেবো। ভাই কুড়ানি হয়ে বেঁচে আছি। ভাই কুড়ানি মানে নেবে আবার কথাও নিস না, কে মাথা দিব্যি দিয়েছে তোকে নেওয়া? দে অর্ডার কর তাহলে একটা, তুই তো ওখানে বললিস না। সাউথ সিটি থেকে এই বাড়িতে আসার অব্দি তোর ডিসিশন চেঞ্জ হয়ে গেল। না আমি অর্ডার করবো। সাউথ সিটি গিয়ে পারফিউম নিতে গিয়ে নিলাম না, সে ডিসিশন চেঞ্জ। টাকাটা তো আমার কাছ থেকে কম নিলে না তুমি? তুমি আমার থেকে 4,000 টাকা নিয়েছো, 5, 6, 7, মাত্র 3,000 টাকা বেশি নিয়েছি পুজোর জন্য। ভাই তুমি আমার 5 গুণ বেশি রোজগার করো। দেবো ঘরে চলো। ফাইনালি রফা হচ্ছে ওদের পুরোনো জুতোটাতে, কি তাই তো? হ্যাঁ একটা টি শার্ট দিবি, কোনো টি শার্ট হবে পুরোনোই দিবি না, না তাহলে নতুন নিয়ে চলে এবার ওকে সরাতে বল। এটা কে? জানি না, কথায় কথায় আমরা বাড়ি পৌঁছে গেছি। সরাবে।